আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে ব্যাপারটা কি জানেন? আমরা মানুষ, আমরা যখন কোনো একটা বিচার ব্যবস্থায় যাই কিংবা কোনো বিচার করি, তখন আমরা আমাদের নিজেদের পক্ষটাকে বড় মনে করি, এটাই স্বাভাবিক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সামাজিক প্রেক্ষাপটে ডিম মারা এটা কোনো নতুন কিছু না। ডিম এখন যে কাউকে মারতেছে। আমরা এটাও দেখছি যে আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে, ওইখানেও মানুষ ডিম মারতেছে। স্কুল থেকে বা কলেজ থেকে একজন প্রিন্সিপালকে বা প্রফেসরকে বের করছে, ওইখানেও ডিম মারতেছে। একজন ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করছে, ওইখানেও ডিম মারতেছে। কিংবা দেখা গেছে একজন কর্পোরেট, তাকে কর্পোরেট অফিস থেকে বের করছে, ওইখানেও ডিম মারতেছে। মানে এখানে ডিম মারাটা স্বাভাবিক। এমনকি খেলার মাঝখানেও খেলোয়াড়দের গায়ে ডিম মারতেছে, এবং সেটা তো স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিম মারাটা বেশিরভাগ শুরু হয়ে গেছে কিন্তু গত বছর আগস্টের পরেই। এই ধৃত আসামিদের যখন বিভিন্ন আদালতে ওঠানো হচ্ছে, তখন ইচ্ছামতো গিয়ে ডিম মারতেছে, তৌহিদি জনতা নাম দিয়ে ডিম মারতেছে, মানে যা ইচ্ছা তা করতেছে। তো এখন এটার প্রেক্ষাপট ধারাবাহিকতা আসলে আমরা যা দেখলাম সেটা আমি সমর্থন করি না। তারপরও যেটা বলছি যে এই আপনার নিউ ইয়র্কে, আমেরিকাতে আমাদের একজন তরুণ ছাত্রনেতার উপরে ডিম মারা হয়েছে। ওর জ্যাকেটের মানে কোটের পিছনে ডিম মারা হয়েছে, এবং এটা নিয়ে নাকি এই নিন্দার ঝড় তুলতেছে। এখন যারা নিন্দা করতেছে বা যারা নিন্দা করবে, তারাও কিন্তু ওই ডিম মারা পার্টিতে আছে। তারাও কোনো না কোনো দলের কোনো না কোনো মানুষের গায়ে এদের গ্রুপরাও ডিম মারছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমি করলে হালাল, তুমি করলে হারাম। হ্যাঁ, এটা কেমনটা জানি আমার কাছে নেগেটিভিটি মনে হচ্ছে আর কি। ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি যে সংস্কৃতিটা নিজে তৈরি করে গেছেন, ওই সংস্কৃতিটা আপনি মেনে নিতে অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, আমি যদি প্রতিনিয়ত একজনকে গালি দিতে থাকি, তো আমাকে যদি আরেকজন গালি দেয়, সেটা আমার মানতে অসুবিধা কোথায়, যেহেতু গালি দেওয়াটা আমার অভ্যাস। সো আসলে আমি সমর্থন করি না যে আসলে এই আমেরিকার মতো একটা এত বড় রাষ্ট্রের মধ্যে গিয়ে সংঘাতে জড়ানো কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ মুখোমুখি সংঘর্ষ করা বা তর্ক বিতর্ক করা, এটা আমাদের জন্য ক্ষতিকর। তার কারণ ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান কর্তৃপক্ষ যে কোনো সময় যদি বাঙালিদের সবাইকে বিতাড়ন করে, আমাদের কিছু করা থাকবে না। যদি বলে যে আমেরিকাতে বাঙালিই থাকবে না, তখন আর কী করবেন? কিছু করার আছে? আমাদের শক্তি আছে ওনাদের এগেনস্টে কোনো কথা বলার? সো আমার মনে হয় যে আসলে বিদেশের এইসব দ্বন্দ্ব সংঘাতগুলো আমরা কম করি বা না করলে আরও ভালো। আর ডিম মারা সংস্কৃতিটা আমরা আসলে এখান থেকে বের করে দিলে ভালো হয়। তার কারণ আমরা তো এটা তৈরি করে ফেলছি, আমরা ঘরে বাইরে সব জায়গায় ডিম মারা শুরু করছি। আপনারা যারা ডিম মারছেন এখন তাদেরকে ডিম মারতেছে, এই হচ্ছে অবস্থা। তো আশা করতেছি যে আমার এই বক্তব্যটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ধরনের সংঘাত আসলে কাম্য নয়। আমরা সাধারণ জনগণ শান্তিতে থাকতে চাই, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা দ্রব্যমূল্যের দাম কমানো চাই, আমরা নাগরিক সুবিধাগুলো চাই, আমরা যাতায়াত ব্যবস্থা ভালো চাই, আমরা বৈশ্বিক বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যমগুলো ভালো চাই। এটা হচ্ছে আমাদের চাওয়া, আমাদের এর থেকে আর বেশি কিছু চাওয়া নাই। সো আপনাদের যে সংঘাতগুলো হচ্ছে, যে বিভেদগুলো হচ্ছে, ওগুলো আপনারা মিটেই ফেললেন। তার কারণ আপনি যা করবেন আপনি তার উল্টোটাই পাবেন, এটা হচ্ছে নিয়ম। তার কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি যতটুকু করবেন অতটুকুই ফেরত পাবেন, এটাই নিয়ম। ধন্যবাদ, ভালো থাকবেন।